মানুষজনকে ডেকে নিয়ে এসে তারপরে এরকম একটা খুনাখুনির মতো একটা কর্মকাণ্ড ঘটিয়েছে। অবশ্যই আমি বলবো মেয়েটাই ঘটিয়েছে। এখন হয়তো বা সবাই দেখছে যে খুনি যে সে, বাট কখনোই না। কারণ সূত্রপাত যেখান থেকে হয়েছে আমাদের প্রবলেমটা সবসময় সেখান থেকেই সলভ আউট করা উচিত। আমি নুসরাত, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ধরেন আপনার ইউনিভার্সিটিতে আপনাকে একটা ছেলে দেখে হাসি দিয়েছে, এখন এই জন্য কি ছেলেটাকে আপনি মেরে ফেলবেন? সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা ঘটছে, একটা মেয়েকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এই নিউজটি আমি ইতিমধ্যে দেখেছি এবং খুবই দুঃখজনক বিষয় যে প্রথমত একটা মেয়েকে যদি এরকম একটা সিচুয়েশনের ফেস করতেই হয়, তারপরেও তো মেয়েরই প্রথমে প্রোটেস্ট করা উচিত এবং প্রোটেস্টটা কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট থেকে করতে হবে এবং তারপরে কেন তাকে মেরেই ফেলতে হবে, এটা অবশ্যই আমি কোনোভাবেই ভালোভাবে দেখছি না। কারণ প্রথমত যদি ছেলেটার কোনো দোষ থাকতোই তাহলে অথরিটি থেকেই যেই ডিসিশনটা দিয়েছিল এবং ছেলেটা তার কাছে ক্ষমাও চেয়েছিল, এরকমটা আমি শুনেছি, তাহলে এই পর্যন্তই মিটমাট হয়ে যাওয়াটা ঠিক ছিল। কিন্তু তারপরে আবার দেখা যায় তাকে এসে আবার ছুরির আঘাত করে এবং তাকে শেষ পর্যন্ত মেরেই ফেলে এবং মেয়েটা নিজেও তো না, অন্য একজনের মাধ্যমে। তাহলে অবশ্যই এখানে মেয়ের দোষ আছে, আমি এটাই মনে করি। আমি এটাই বলবো যে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয়, অবশ্যই রাষ্ট্রের কাছ থেকেও এটা আশা করি, আর সুষ্ঠু তদন্তও যেন হয়। আর মেয়েটাকে আমি এইভাবেই দেখছি যে একজন মেয়েকে যদি এরকম কোনো একটা পরিস্থিতির শিকার হতে হয়, তারপরে প্রথমত সে নিজেই এখানে মোকাবেলা করতে যেতে পারতো এবং তারপরে যেহেতু তার ভার্সিটির অথরিটি প্রথম স্টেপে এটা সলভ করছে, তার সেখানেই সীমাবদ্ধ থাকার দরকার ছিল। সে তারপরে যে অন্য মানুষজনকে ডেকে নিয়ে এসে তারপরে এরকম একটা খুনাখুনির মতো একটা কর্মকাণ্ড ঘটিয়েছে। অবশ্যই আমি বলবো মেয়েটাই ঘটিয়েছে। এখন হয়তো বা সবাই দেখছে যে খুনি যে সে, বাট কখনোই না। কারণ সূত্রপাত যেখান থেকে হয়েছে আমাদের প্রবলেমটা সবসময় সেখান থেকেই সলভ আউট করা উচিত। এখন তো যে ফ্যামিলি হারিয়েছে সেই তো মেইনলি বুঝছে যে সমস্যাটা কোথায়। আর সত্যি কথা বলতে গেলে এখন আমরা দেখছি যে খুন করছে তার বিষয়ে, কিন্তু মেয়েটার যে দোষ ছিল বা কিছু একটা, এই বিষয়টা এখন পর্যন্ত কোথাও আসছেই হয় না, অ্যারেস্ট তো করা হয় নাই। ইভেন এখন পর্যন্ত কেউ হয়তো বা সঠিক কাহিনী জানেই না। ইভেন আমিও গতদিন পর্যন্ত নিউজটা এটাই জানতাম যে শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা স্টুডেন্ট খুন হয়েছে। তো আমারও নর্মাল পার্সপেক্টিভ থেকে এটাই ভাবছিলাম হয়তো রাজনৈতিক ইস্যুতে, কিন্তু এখানে যে কোনো মেয়ে ইনভলভ আছে এটাও জানতাম না। সো যারা ইনভলভ, আমি এক্সপেক্ট করব যে ইনভলভ সবাইকে অ্যাটলিস্ট অ্যারেস্ট করে তারপর তদন্ত করা হোক।